লাইফে কিন্তু সব কাজ করারই একটা অভিজ্ঞতার দরকার আছে। কত সুন্দর সরিষা ক্ষেত আমাদের বাসায় কিন্তু নাটোর জেলাতে। আর এই যে এগুলো হচ্ছে আমরুপালির গাছ, আর এগুলো হচ্ছে খিসা আমের গাছ, আমের মুকুল। আর অল্প কিছুদিনের ভিতরে কিন্তু আম চলে আসবে। মাঠে আসলে দুই তিনটা জিনিস দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। একটা এই যে সরিষা ফুল, আরেকটা হচ্ছে এই যে ঘ্রাণ দেওয়ার সরঞ্জাম। দোস্ত কখন আইছো তুমি? হ্যাঁ 10-5 মিনিট হচ্ছে। এখান থেকে আমরা এই ঘোড়া আর এই যে বালতি ভরে নিব, বিষ মিশানো হচ্ছে। তোর গ্রাম পছন্দ না শহর পছন্দ? গ্রাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো লাইফে কিন্তু সব কাজ করারই একটা অভিজ্ঞতার দরকার আছে, যার কারণে আজকে আমি যাচ্ছি আবারও মাঠে। হ্যাঁ মানে মাঠে আব্বু আজকে যাচ্ছে হচ্ছে বীজ দিতে, যেহেতু আমাদের আবাদি কিছু জমি আছে প্লাস মামাদের জমি আছে, যার কারণে এখানে আর কি ফসল বুনছে। তো এখানে দেখা যাচ্ছে বীজ দিবে, যার কারণে ভাবলাম যে আমি যাই গিয়ে আজকে দেওয়ার চেষ্টা করব। লাইফে কোনোদিন বিষ মিশ দিই নাই, আর আমি মাঠে কাজ খুব কম করছি। আমাদের নিজের জমি থাকলেও আমি কোনোদিন কখনো যাই নাই। আমাদের বাসা কিন্তু নাটোর জেলাতে, আর নাটোর জেলার মানুষ আপনারা সবাই জানেন আমাদের এই নাটোর জেলাতে কিন্তু সব কিছুরই আবাদ হয়। দেখা যাচ্ছে আম বেশি পাওয়া যায়, প্লাস এইখানে সব কিছু পাওয়া যায়, কোনো কিছুর কমতি নাই। তো এই যে এগুলো হচ্ছে আমরুপালির গাছ, আর এগুলো হচ্ছে খিসা আমের গাছ। তো এখনো মোল আসে নাই, তো অল্প কিছুদিনের ভিতরে আর কি মোল আসবে, তখন আবার শুরু হয়ে যাবে আমের সিজন। আর আমের সিজন ভাই সবারই ভালো লাগে। দেখা যাচ্ছে এই যে গাছ থেকে আর কি পাকা আম পেড়ে খেতে সব থেকে বেশি মজা। একটু আগে আকাশ মেঘলে মেঘলা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি শীত কাতর মানুষ, যার কারণে দুই তিনটা পরে থাকি, কিন্তু এখন গরম লাগতেছে যেহেতু রোদ বের হয়ে যাচ্ছে। আমাদের এলাকাতে আম গাছ না, লিচু বাগানও আছে। ওই যে দেখেন এগুলো সব কিন্তু লিচু বাগান। গ্রামের মানুষের হাতে নাগালেই কিন্তু সবকিছু পেয়ে যায়, কিন্তু শহরের মানুষ সেগুলো পায় না। দেখা যাচ্ছে আমরা টাটকা লিচু থেকে শুরু করে আম, কাঁঠাল, জাম সব কিছু খেয়ে থাকি। হ্যাঁ যেগুলো আর কি পিওর গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আমরা খাই। আসলে এই জিনিসটা যারা গ্রামে থাকে তারাই একমাত্র উপভোগ করতে পারবে, যে এগুলো হচ্ছে আমের মুকুল। আর অল্প কিছুদিনের ভিতরে কিন্তু আম চলে আসবে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সরিষা ক্ষেত, পুরাটা আর কি হলুদ হয়ে আছে। মাঠে আসলে দুই তিনটা জিনিস দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। একটা এই যে সরিষা ফুল, আরেকটা হচ্ছে এই যে ঘ্রাণ, প্লাস দেখা যাচ্ছে আশেপাশে পশু পাখির ডাক, এই যে ঘুঘু ডাকতেছে, প্লাস এখনো বসন্তকাল আসে নাই, কোকিলও ডাকতেছে। হ্যাঁ এই যে দেখছেন, মানে এই ফিলটা মানে আপনি শহর অঞ্চলে পাবেন না, কারণ শহর অঞ্চলে ঘুম ভাঙে আপনার হচ্ছে কায়ার ডাক শুনে, আর আমাদের গ্রাম অঞ্চলের ঘুম ভাঙে আর কি এই যে বিভিন্ন পশু পাখি, প্লাস এই যে প্রকৃতির যে গন্ধ, এই গন্ধতে আর কি আমাদের ঘুম ভেঙে যায়। এত সুন্দর ভিউ আপনি কিন্তু লাখ টাকা দিয়েও পাবেন না। যদি এই সাইডে দেখে পুরাটা হলুদ হয়েছে, প্লাস এই সাইডে মানে সম্পূর্ণ সরিষা লাগাইছে। ধরেন সকালবেলা ঘুম ভাঙার পরে আপনার চোখের সামনে যদি এত সুন্দর দৃশ্য থাকে, তাহলে লাইফ আর কি লাগে ভাই? টাকা পয়সা দিয়ে কি হবে? শুধু আমাদের ফিল, অনুভূতি, মনের একটা প্রশান্তি আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে কিনতে পারবো না। অলরেডি চলে আসলাম মাঠে, আর ওই যে আমার ছোট ভাই মানে আগেই চলে আসছে। ওই যে অলরেডি আমার ছোট ভাই আগে চলে আসছে। মূলত আমরা এই ভুঁয়ে আর কি বিষ দিব, এই যে বিষ দেওয়ার সরঞ্জাম। কারণ এই ভুঁয়ে দেখেন আমি যদি একটু দেখা, ওই যে অনেক বতি হয়েছে, যার কারণে এই আর কি এগুলো গম বড় হতে পারছে না, যার কারণে আমরা বিষ দিতে চলে আসলাম। দোস্ত কখন আইছো তুমি? হ্যাঁ 10-5 মিনিট হচ্ছে। আমি আসতে একটু লেট করছি, আর আব্বা গেছে ওই যে পেছনে, মানে পানি টানি আছে নাকি, পানির সাথে বিষ মিশিয়ে আর কি এখানে স্প্রে করা হবে। এত গরম পড়ছে, মানে গরম ধরে গেছে, হাঁটাহাঁটি করে আসছি, প্লাস রোদ উঠে গেছে, যার কারণে জ্যাকেট ম্যাকেট খুলে তুললাম। এই যে ঘোড়া, এখন এই ঘোড়া নিয়ে আমরা সোজা চলে যাব ওই কলা বাগানের ওইখানে। আমি আর ওই যে আমার ছোট ভাই এখন যাচ্ছি পুকুর থেকে পানি নিয়ে এসে দেন বিষগুলো মিক্স করে আমরা স্প্রে করবো। আচ্ছা সাইম, তোর গ্রাম পছন্দ না শহর পছন্দ? গ্রাম। কারণটা কি? গ্রামে এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে, তাই আমাদের গ্রাম প্রায় পছন্দ। দেখছেন, আমরা যদি 100 মানুষকে জিজ্ঞাসা যে গ্রাম পছন্দ না শহর, তার ভিতর দেখবেন 90% মানুষই বলবে যে হচ্ছে গ্রাম পছন্দ। চলে আসছি পুকুরে, এখন এখান থেকে আমরা এই ঘোড়া আর এই যে বালতি ভরে নিব। যে অলরেডি আমাদের ঘোড়া আর বালতি ভরা শেষ, এখন ও চলে যাচ্ছে, এখন আমিও নিয়ে যাবো এই ঘোড়াটা। একটা কথা কি ভাই, মানে আমরা যারা খাবার নষ্ট করি, আপনারা যদি দেখতেন যে একটা কৃষক একটা ফসল ফলানোর জন্য কতটা পরিশ্রম করে, তাদের কতটা ঘাম ফেলানো লাগে, তাহলে কখনোই খাবার আর কি নষ্ট করতেন না। কারণ আমি নিজে প্রমাণই, যে দেখেন এই পানির জগটা আমরা প্রায় ওই ওখান থেকে টেনে নিয়ে আসছি। এরকম হাজারো কষ্ট কিন্তু আমাদের কৃষকেরা করে শুধুমাত্র আপনাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। বিষ মিশানো হচ্ছে, আর এগুলো হচ্ছে বৈতিতে দেওয়া বিষ, মানে যদি মাঠে পোকামাকড় বইতে বইতে থাকে সব মরে যাবে এই বিষে। গমের ভুঁয়ের জন্য আর কি যে ফিল্ডার এই বিষটা ইউজ করছি।
তো একবার পানি নিয়ে আসলাম, আবারও যাচ্ছি, এরকম প্রায় 4বার আর কি ঘাড়ে করে করে পানি নিয়ে আসা লাগবে। আর এটা ছোট দেখাচ্ছে ক্যামেরাতে, কিন্তু অনেক বড় একটা কলসি, মানে আমার জিব্বা টিব্বা বের হয়ে যাচ্ছে অত দূর থেকে পানি আনতে। আর এরকম পরিশ্রম করার মানে ইয়ে নাই তো, যার কারণে হাঁপাই যাচ্ছি। একটা কথা কি ভাই, বাবা মায়েরা কিন্তু হচ্ছে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তো বেচারা কষ্ট করছে, আমি বললাম যে দাও আমি দিই, করছে না তোমার দেওয়া লাগবে না। কারণ দেখেন মানে আমার এমনিতেও কষ্ট হচ্ছে, তারপরে আবার ওইটা দিতে দিচ্ছে না, আমাকে বলতেছে যে আমি পানি নিয়ে আসি। আমি বললাম যে না তুমি ওইটা দিচ্ছ, আমি পানি নিয়ে আসি। এই যে একটা ভালোবাসা, আর এরকম বাবা মা মানে একটা অন্যরকম, যেটার মায়া, যেটা ভালোবাসা, হ্যাঁ মানে কোথাও খুঁজে পাবে না ভাই। তবে একটা কথাই বলবো, বাবা মা থাকতে বাবা মার হচ্ছে কদর বুঝেন। হ্যাঁ, যেহেতু আমি মাঝে সাঝে একটু তেরামো করি, তারপরে ভাই নিজের কাছে খারাপ লাগে যে আমার বাপ মা একটাই। হ্যাঁ সবারই, আমার শুধু একা না। যদি এমন তেমন হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো। তবে আমি বলবো যতটুকু পারেন আপনার আব্বু আম্মুর সাথে একটু হেল্প করার চেষ্টা করেন, আমিও চেষ্টা করি। হ্যাঁ যখন মন ভালো থাকে বা মনে হয় যে না এটা করার দরকার, তখন যতটুকু পারে আমি চেষ্টা করার ট্রাই করি। বাবা মা কিন্তু বেশি কিছু চাই না আপনাদের থেকে, লাখ টাকাও চাই না, শুধুমাত্র তাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট চাই। তো এইটুকু যদি আমরা ছেলে হয়ে না দিতে পারি তাহলে কেমন ছেলে হইলাম আমরা। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই। জাস্ট আপনাদের মাঝে একটু মেসেজ পৌঁছানোর চেষ্টা করছিলাম যে ফ্যামিলির একটু হেল্প করবেন, আমিও যতটুকু পারি চেষ্টা করব। আর হ্যাঁ, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।